সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। আল্লাহ, এখানে তোমার ময়নার আসার কথা ছিল। বিয়ার শাড়িতে এই বেটি কে? ভূত নাকি? আমি ভূত। আল্লাহ, কি কয়? ভূত মানে? এই কি বলেন? সারা জীবন শুনছি ভূত সাদা শাড়িতে থাকে, আপনি বিয়ার শাড়িতে কি করেন এখানে? আমি আমার প্রেমিকের জন্য অপেক্ষা করছি, 20 বছর ধরে অপেক্ষা করছি। ও আজকে আসবে, আমার সাথে বিয়ে হবে। কচু আসবে? এই 20 বছরে দেখেন আপনার প্রেমিক বিয়ে করে 4-5টা বাচ্চার বাপ হয়ে গেছে। আচ্ছা, আপনি যে 20 বছর ধরে এখানে আছেন, আপনার খিদা লাগে না? কি খান আপনি? ওই ভূতের খিদা লাগে না শুনিস না হাম্মক? খিদা লাগে না ঠিক আছে, কিন্তু আপনি ল্যাট্রিন মেট্রিনে যান না? তোর লোকে বিটলামি করস, আজকে তোর ঘর মটকায় আমি প্রতিশোধ নিব। তুই দাঁড়া। বাঁচাও বাঁচাও, আমারে ভূতে ধরছে, ভূতে ধরছে, বাঁচাও বাঁচাও। চোখ খুলো, চোখ খুলো। আমি ভূত না, আমি ময়না। খুব ভয় পাইছো সোনা জাদু আমার? ভয় পাবো না? আমি তো আরেকটা স্ট্রোক করে মরে যেতাম। আমার বুকের ভিতরটা এখনো ধরপড় করতেছে। বুকের ভিতর খুব ধরপড় করতেছে? ধরপড় কমানোর ওষুধ আমার কাছে আছে। কমছে? কমতেছে। এখন কমতেছে? কমতেছে। হয়েছে, এত বেশি কমা যাবে না, প্রেশার লো হয়ে যাবে। আচ্ছা এখন এগুলো উঠাও, চলো চলো। চলো মানে? কোথায় যাব? কই যাওয়া মানে? আজকে কোথায় যাওয়ার কথা ছিল? কি কথা ছিল? কথা আর কি, দুজন একসাথে বসো, হাতে হাত রাখো, ওয়াদা করো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে ছাড়া বাঁচবা না, কাছে আসো, জড়ায় ধরো, এইসবই তো। তার মানে তুই আমাকে বিয়ে করবি না, এটাই তো? এটাই তোর মতলব? তুই এতদিন আমার সাথে এই কারণে প্রেম করছিস? কে বলছে আমি তোমাকে বিয়ে করবো না? অবশ্যই বিয়ে করব। আমি কি বুড়া হয়ে গেছি নাকি যে বিয়ে করতে পারবো না? আর আমি প্রেম করছি বিয়ে না করার জন্য? আমি অবশ্যই বিয়ে করব, এখানেই বিয়ে করব। এখানে বিয়ে করবো মানে? কাজই কই, বিয়েটা করাবে কে? কিসের কাজই? কোনো কাজই টাজি লাগবে না। আমি আজকে বিয়ে করবো এমন ভাবে পুরা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে আমাদের বিয়ের কথা। আকাশ বাতাস পাখি নদী নালা সবকিছুকে সাক্ষী রেখে তোমাকে বিয়ে করব। তুমি বিয়ের জন্য প্রস্তুত হয়ে যাও। তোরে বিয়ের আমি গোষ্ঠী গিলাই। আজকে এখন এই মুহূর্তে তোর সাথে তোর বাড়িতে যাব, তোর বাবার সাথে পরিচয় হবে, ওইখানে ফোন দিয়ে আমার বাবা মাকেও ডাকা হবে, ঠিক আছে? চল। কি বলো জান তুমি এটা? আমার 1 টাকা ইনকাম নাই, বাড়িতে আমার খাওয়া দাওয়া হয়তো হুমকির মুখে। তোমারে নিয়ে গেলে বাড়ি থেকে আমার বাবা আমার লাথি দিয়ে বাইর করে দিবে। তোমাকে আমি পরে নিয়ে যাবো না? তোর এসব মিষ্টি কথাই আমি আর বলবো না। তুই যে একটা ফাঁকিবাজ ছেলে সেটা আমি বুঝতে পারছি। হাওয়ায় হাওয়ায় প্রেম করতে চাস, হাওয়ায় হাওয়ায় সবকিছু চালাতে চাস, তাই না? এখন তুই আমাকে তোর বাড়িতে নিয়ে যাবি, তোর বাবার সাথে পরিচয় করে দিবি। চল চল চল। দাঁড়াও, একটা কথা বলি, শোনো। আমার বাড়িতে যে বাপ আছে জানো? তুই যে দূরে দূরে তুই যাবি না তো আমি একা যাব। আমি সরাসরি গিয়ে তোর বাপের সাথে কথা বলবো, বলবো আমার পেটে তোর বংশধর, একটা না 3-3টা বাচ্চা। হায় হায়, এতগুলো বাচ্চা কিভাবে হলো? আমি তো কিছুই জানি না। গেল গেল সব নিয়ে গেল, হ্যালো হ্যালো কিভাবে কি হলো, কার সাথে কে গেল, হয়ে গেল ঘটনা, আরো কি হয় দেখি চলো না, বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর। শোনেন আব্বা, আমি আমার সব কিছু তাকে দিয়ে দিছি, এখন আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি বাড়ি থেকে পালিয়ে আসছি। আব্বা আপনি রাজি হলে সব ঠিক। আব্বা এই তুমি সব কিছু দিয়ে দিছো কেন? হ্যাঁ, আমার ছেলে হচ্ছে ভাজাম্মার ছেলে, ও তোমারে খাওয়াবে কি? আমি বলতেছি এটা সম্ভব না, যাও চলে যাও। আব্বা সম্ভব না হলে আমি বাড়িতে অনশন করব, দরকার হলে আমি ফেসবুক লাইভে গিয়ে প্রচার করব একজন অসহায় নারীর আর্তনাদ। ওরে বাবা রে, কি মুসিবত রে! আচ্ছা তোমার সেই গুণধর প্রেমিক কোথায়? আমার পুত্রধর কোথায়? আব্বা আমি এখানে। এই ও যা বলছে সব সত্য? যে আব্বা সব সত্য বলতেছে। মেয়েটা কিন্তু সুন্দর আছে আব্বা, আপনি মানলেই সব সমাধান হয়ে যায়। কত বড় ভাইদাম্মা ছেলে! হ্যাঁ, এই তুই একটা রাস্কেল, একটা ইডিয়েট!
আমি আমি তোর মা মরে যাওয়ার পরে বিয়ে করিনি। কেন করিনি? যাতে তোরে কষ্ট না দেয়, তোরে যাতে নির্যাতন সহ্য করতে না হয়, এই জন্য বিয়ে করিনি। আর তুই তুই কি করেছিস এটা? আব্বা এত মন খারাপ করার কি আছে? সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিনই কোনো না কোনো বাড়িতে প্রেমিক প্রেমিকা অনুষ্ঠান করতেছে, লাইভ হইতেছে। এটা আপনি দেখেন না? আজকে আমি বাড়ি পড়ে গেছি, কি করব? ঠিক আছে, আমি তো আমার ছেলেকে অস্বীকার করতে পারবো না। আমি বিয়েটা দিয়ে দিচ্ছি, আমি কাজে ডাকতেছি। আলহামদুলিল্লাহ আব্বা, এই খুশিতে আজকে জোহরের নামাজের পরে 2 রাকাত নফল নামাজ পড়বো। এই তুমি আলহামদুলিল্লাহ বল না কেন? না আলহামদুলিল্লাহ আব্বা, এখন তো আমি আপনার মেয়ের মতো, আমার একটা শর্ত মানবেন? কি শর্ত? আপনার ছেলে যে পিছলা যখন তখন পিছলায় যায়, ভাবচক্কর তো আমার কাছে ঠিক সুবিধার মনে হয় না। আব্বা আমি বিয়ে করব, কিন্তু আমার শর্তটা হলো দেনমোহর হিসাবে আমাকে 10 ভরি স্বর্ণ দিতে হবে। এই 10 ভরি স্বর্ণ ছাড়া আমি বিয়ে করব না। কি বললা? আমি নিজে বিয়ে করে নিয়ে এই স্বর্ণ জোগাড় করতে পারবো না বলে, আর এখন যে 10 ভরি স্বর্ণের কথা। আব্বা আব্বা আপনার কি হয়েছে? এই পকেটনি তুই কি আমার আব্বারে মারতে আইছস না বিয়ে করতে আইছস? যা আমার সামনে থেকে, তোরে বিয়ে করব না আমি। আব্বা আমি জানি আপনি অজ্ঞান হন নাই, আপনি স্বর্ণের কথা শুনে ভং ধরছেন। আব্বা উঠেন আব্বা। আল্লাহ, আমার এত বড় সর্বনাশ করলে তুমি, আমার সাথে প্রেম করে আমার সর্বনাশ করে এখন আমরা বিয়ে করবে না। আমি সকল গ্রামবাসীকে জানাবো। কে কই আছে? আব্বা আমারে বাঁচান, বাঁচান, কেউ বাঁচান। অন্তত উঠেন আব্বা, উঠেন। আসেন, আপনারা সবাই আসেন, আপনারা দেখেন। আপনারা করতে গাইছেন? এই না, ওরা কেউ কোথাও যাবেন না। আপনারা হলো আমার জীবন মরণের সাক্ষী। এই ছেলে কি করছে আমার সাথে আপনারা জানেন? এই ছেলে আমার সাথে প্রেম করে আমার সর্বনাশ করে এখন আমাকে বিয়ে করতে চায় না, আমাকে 10 ভরি স্বর্ণও দিতে চায় না। আপনারা এটা বিচার করবেন, আপনারা বিচার করবেন। কে কে বিচার করবে? কোনো বিচার করতে হবে না। আমি বিয়ে করব, 10 ভরি স্বর্ণ দিব, শর্ত পূরণ হয়েছে। এখন সবাই যান, যান না কিন্তু যান। ঠিক আছে, এই শর্ত আমি মানলাম, কিন্তু তোমাদের যদি এই শর্তের উল্টাপাল্টা কিছু হয়, আমি সব কিছু ফাঁস করে এই বাড়িতে ফাঁসি দিয়ে মরবো। কথাটা যেন মনে থাকে। আর এটা সাক্ষী হলো আপনারা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন চলেন। কিরে বাচ্চা, তুই 10 ভরি স্বর্ণ কিভাবে জোগাড় করবি? আব্বা একটা ব্যবস্থা হয়ে যাবে, আপনি দেখেন আমি কি করি। 10 ভরি স্বর্ণ কিভাবে পাবে? আল্লাহ, পকেটে 10টা টাকা নাই, 10 ভরি স্বর্ণের ব্যবস্থা কিভাবে হইব? আল্লাহ স্বর্ণের ব্যবস্থা করে দাও, নাহলে পথ দেখাও আল্লাহ। কার বিয়ে হইতেছে, কই হইতেছে? আমাকে সোহাগ ভাই মহেশখালী গ্রামে বিয়ে করতেছে। ও বাহ বিয়াইন, আপনি তো কিউটের ডিব্বা। বাহ, আপনি তো বিরাট রোমান্টিক। কোন পক্ষ? আমি উল্টা পক্ষ। তা এত স্বর্ণ গয়না পড়ছেন গরমের মধ্যে, অস্থির লাগতেছে না? স্বর্ণ যদি খুলে একটা পইরা যায় তাহলে লস হয়ে যাবো, যে দাম স্বর্ণের।
এগুলো স্বর্ণের গহনা হতে যাবে কেন? এগুলো তো গোল্ড প্লেট। এগুলো স্বর্ণ না? তো ফকির নি তুই স্বর্ণ ছাড়া বিয়ে তাইছিস কেন? মেতরের গোষ্ঠী, তুই থাকবি মেতরের কাম করবি, তুই বিয়ে বাড়িতে আইছিস স্বর্ণ ছাড়া? ছড় সামনের থেকে। পাগল নাকি আপনি? স্বর্ণের গহনা তো পরবে পাত্রী, আমরা কেন পরবো? পাত্রী পড়বে স্বর্ণের গয়না? জামাইয়ের একমাত্র আদরের ছোট ভাই চলে আসছে। কোথায় আমার ভাবি? মাশাআল্লাহ, ভাবির চেহারাটা তো চাঁদের চেয়েও সুন্দরী। কে বিয়াই, কেমন আছো তোমরা? এই ছেলে আমার কোন কালের দেবর? যার সাথে বিয়া তার তো কোনো ছোট ভাই নাই, ওর এই ব্যবস্থা করতে হইব। বরযাত্রী চলে আসছে, মানে জামাই চলে আসছে। যা তোরা তোকে দুলাভাইয়ের লোকে সেলফি তুলে। কি ব্যাপার ভাবি, আপনি দরজা বন্ধ করে দিলেন কেন? দরজা বন্ধ করলাম, তোমার সাথে একটু কথা আছে। মানুষ দেখলে কি বলবে? সেটাই তো, মানুষ দেখলে কি কইব। কেমন আছো আমার জানের দেবর? তোমার শরীর ভালো আছে? ভাবি আপনি এত কাছে আসতেছেন কেন? ও মা, 10টা না 5টা না একটা মাত্র দেবর, দেবর খেয়াল রাখতে হইব না? ইস, মুখটা কেমন শুকায় গেছে। দেবরের সাথে একটু আদর সোহাগ করতে হইব না? দরজা খোলা রাখলে কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। ও ঠিক ঠিক, কেলেঙ্কারি হয়ে যাবো। তাই দরজা খুলে দেন, আমি চলে যাই। আপনি আমার ভাইয়ের আমানত, আমি উল্টাপাল্টা কিছু করতে পারবো না। ভাবি আমার মাফ করে দেন, আমি গেলাম। হাই, কে তোর ভাবি? হ্যাঁ, কে ভাবি? আর তুই আমার কোন কালের দেবর? আমার যে হবু জামাই তার তো কোনো আপন ভাই নাই। আমি কি? তুই কে? তুই চোর? তুই চুরি করতে আইসস না? না না, বিশ্বাস করেন আমি চোর না, আমি চুরি করতে আসি নাই। আসস নাই ভালো কথা, এখন চুরি করবি? কি বলেন? এটা তো খুব ভালো কথা। তাহলে এক কাজ করেন, আপনার এই যে স্বর্ণ গয়না যা আছে সব খুলে দেন, আমি চুরি করে নিয়ে যাই। কমসে কম 10 ভরি তো হইব, তাই না? 10 ভরি না, তার চেয়ে বেশি হইব। বাহ, ফাইন, তাহলে তো খুবই ভালো। স্বর্ণ গয়না তাড়াতাড়ি খুলে দেন, জানেন আমার স্বর্ণ খুব দরকার। আর আমার পলানো খুব দরকার। যে টাকলা বাটার লোক আমার বিয়া ঠিক হইছে, হ্যাঁ জীবনে আমি বিয়া করুম, আমার এখান থেকে পলা নিয়ে যান। না না না, আমি কোনো লেডি চুরি করতে পারবো না, আমি শুধু স্বর্ণ চুরি করতে পারবো। আপনি স্বর্ণগুলো দেন, আমি নিয়ে চলে যাই। স্বর্ণ এত দরকার হইলে আমারে চুরি করেন, আমারে পলাইতে সাহায্য করেন, সাথে সাথে আমি স্বর্ণ গয়না সব খুলে দিয়ে দিব। কারণ স্বর্ণের চেয়ে তো জীবনের দাম অনেক বেশি, তাই না? তা অবশ্য ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। আমি আপনার চুরি করে পার করে দেবো, আপনি আমার সাথে সাথে স্বর্ণ দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা দিমুনে, তাড়াতাড়ি করেন, এদিকে আসেন। বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর, বিয়ে বাড়ির চোর। হ্যাঁ, কি ব্যাপার, কি হয়েছে বুঝতেছেন তো কিছু? না না না, কিছু হয় নাই, আপনার টেনশন নেই নাই। কাজে আসলেই মনে করেন আমরা বিয়ে পড়ায় ফেলাম। আমি এখনই যাইতেছি, কন্যারে নিয়ে আসতেছি। দূর মিয়া, আমার পোলায় কি করতেছে জানেননি? বলে পোলায় গেছে। এটা হচ্ছে রটনা, এলাকায় তো আমার সূত্র না। আমি কন্যারে নিয়ে আইতেছি, আপনি বসেন। কাজী কন্যা দুজন একসাথে নিয়ে আইতেছি, আপনি বসেন, টেনশন নিন না আপনি। খালি বাবা করস কে, এটা তো বারবার খুলে রে হারাম তোদের বাচ্চা। তুমি কেন টুপি টুপি লয়ে আসো? আমার বউ গেছে না? ও গেছে আগে, তুই জানোস তো? এরা গেছে। তুই আচ্ছা বসি তো, বসি তো। আরেকটা দিন মহান করে দিলাম। আর তাড়াতাড়ি পা চালান। আমার কাজ শেষ, এখন খুলেন। এখন খোলো নি যায়, যেই গরম পড়ছে, বোরকা পরে হাসপাস লাগতেছে। আরে গরমের কথা কে কইল আর বোরকার কথা কে কইলো? গয়না খুলেন, আমি যাইগা। ভাই আমার, এই আপনি কোন কালের ভাই? আমি বিপদে পড়লে সবাই ভাই বোনের জায়গা। আপনি যে যাইতে চাইতেছেন গা, আমারে যদি রাস্তাঘাটে বাঘ সিংহ ধরে তখন আপনি কি করবেন? এই কি বলেন আপনি এসব? আমরা কি চিড়িয়াখানার মধ্যে ঢুকছি যে বাঘ সিংহ অ্যাটাক করবো? আদের কথা বলেন না। বাঘ সিংহ অ্যাটাক না করুক, শিয়াল আছে না, শিয়াল যদি অ্যাটাক করে 10-12টা পরে তখন আমি কি করুক? আপনি যে বডি ফিগার না, 10-12টা শিয়াল আইলো বয়স ছুটে দৌড় দিব। দেন ভাই, এত কথা বাড়ায়েন না। দেন গয়না দেন। বাইরে আমি কইছি তো গয়না দিমু। আপনার বোনটা একটা বিপদে পড়বো,
এই বইনার কথা আপনি একবার ভাববেন না? হ্যাঁ, বিপদে পড়লে আপনার ভালো লাগবে খুব। না সেটা ভালো লাগবো না। তাইলে কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, আপনি যে টাকলারে বিয়া করলেন না, এখন কোন চুলারে বিয়া করবেন? সেই চুলারে বলেন আসতে, তার কাছে আপনার দিয়ে আমি গয়না নিয়ে চলে যাই। এখনো আমার কোনো চুইলা মনে ধরে নাই। আপনার জীবনে কোনো চুলালা ছেলে নাই? আমি তো কিছুই বুঝতেছি না। আপনি বললেন যে টাকলারে বিয়া করবেন না, আমি তো ভাবছি কোনো ছেলেরে পছন্দ করেন, তার হাতে দিয়ে আমি গয়না নিয়ে চলে যাবো। এখন তো দেখি অন্য ঘটনা। ঘটনা ঠিক দিকেই যাইতাছে। আপনার গয়না লাগবো তো আমি নিজে আপনার গয়না খুলে দিব। আমার জাস্ট বিয়াটা ভাঙবো, লগে লগে গয়না দিয়া দিব, আমি কথা দিই। এখন ওই টাকলায় যদি বিয়া না ভাঙ্গে আপনার লিগে সারা জীবন বয়ে থাকে, আমি কি সারা জীবন আপনার পিছে পিছে ঘুরুম গয়নার লিগে? এত কথা কইতাছেন কে? পরে মাইন ছায়া পড়বো, চলুন বাগি। তো গয়না দেন, তারপর বাগি। আরে দিমু, আহেন তো আহেন। বিয়ে বাড়ির চোর, বাড়িতে কে কেউ আছেন? আছেন কেউ বাড়িতে? একটু বেরোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদেরকে তো আমি ঠিক চিনতে পারছি না। আমাদের আপনি চিনবেন না? আপনি কি বাদশার আব্বা? হ্যাঁ, বাচ্চার আব্বা। আপনার পোলা আমার মাইয়ারে নিয়ে ভাগছে। মানে বুঝলাম না, আপনার পোলা মানে আমার পোলা আপনার মেয়েকে নিয়ে ভাগছে? মানে আমি একটা কথা বলি, আপনাদের কোথায় ভুল হচ্ছে। আমার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। আমি বলি ভাই, হ্যাঁ আমাদের তো মান সম্মান কিছু থাকতেছে না। আপনার ছেলে আমার মেয়েকে বিয়ের আসর থেকে ভাগাই নিয়ে গেছে। বাড়ি ভর্তি মেহমান ভাই, বিশ্বাস করেন কারো চোখের দিকে তাকাইতে পারতেছি না, নাক কান সব কাটা গেছে। ভাই ভাই আমি রিকোয়েস্ট করতেছি তো আমার মেয়েদের আপনি বাই করে দেন না ভাই। আরে আমার ছেলে তো আপনার মেয়েকে ভাগাই নিয়ে যায়নি, আমার ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়েছে। এটা কেন বুঝছেন না? মেয়েটার নাম হচ্ছে ময়না, এটা মাথায় নেন। আচ্ছা আপনাদের মেয়ের নাম কি বলেন? আমার মেয়ের নাম কাজল। ওই তো কাজল, মানে একদম নিশ্চিত আমি, কাজল যদি হয়ে থাকে তাহলে তো হচ্ছেই না, কারণ আমার ছেলের সঙ্গে অন্য একটা জায়গায় বিয়ে ঠিক হয়েছে। মেয়েটার নাম হচ্ছে ময়না এবং সে হচ্ছে খান পরিবারের মেয়ে। এটা মাথায় নিতে হবে, অনেক মর্যাদাপূর্ণ একটি পরিবার। শোনেন, এটা আমার ছেলে বাচ্চা না, অন্য কোনো বাচ্চা। অন্য কোনো বাচ্চা আপনার মেয়েকে নিয়ে গেছে, আপনারা সেখানে দেখেন। কোন বাদশা সেটা আমি যাই নেই আসছি, পাত্তা দিতেছেন না তো। পুলিশ আইসা যখন ডান্ডা বেরি পড়াইব তখন বুঝবেন কোন বাচ্চা আমার মাইয়ারে নিয়ে ভাগছে। এই চলো। বুঝলাম না, আমার ছেলে তো ময়নাকে বিয়ে করবে, আর ময়না তো হুমকি দিয়ে গেছে বিয়ে না করলে গলায় দড়ি দেবে। হ্যাঁ, আর এটা ভাগায় নিয়ে গেছে। আমার বাচ্চা কয়টার সঙ্গে প্রেম করতেছে? হ্যাঁ, লাইফে সবাই এগিয়ে থাকতে চায়, কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা মানুষ ভুলে যায়, হেলথ। হেলথ ভালো না থাকলে এগিয়ে থাকা সম্ভব না, একদম না। তাই হেলদি লাইফস্টাইলে এগিয়ে থাকতে তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আর হ্যাঁ, অ্যাডভান্সড মানেই কিন্তু এগিয়ে থাকা। তীর অ্যাডভান্সড ফর্টিফাইড সয়াবিন তেল। আপনার তো গয়নার বারে মনে হইতেছে হাঁটতে পারতেছেন না। গয়নাগুলো খুলে আমার দেন, একটু আরাম করে বসেন। হ্যাঁ, গয়না খুলে আপনার দে, আর আপনি সব কিছু নিয়ে বাইগা যান না। কি কথা কইলেন আপনি? আপনি তো পুরো একটা অবিশ্বাসী না জি। রাত্রের বেলা আমার হাত ধরে পলাইতে পারলেন, আর গয়না খুলে দিবেন আর আমি পলাই যাই না? হীরার গয়না দিলেও আমি পলাই যাবো না। আমার কথা মনে মন খারাপ করলেন? আমি আসলে মায়েরাই এমন, যা মনে আহে তাই মুখ দিয়ে কয়ে দিই। আপনি টেনশন নিয়েন না, গয়না আমি আপনারে দিয়া দিমু। দিবেন কি? শর্ত সাপেক্ষে গয়না আমার। আরে আমার ময়না রে কত ভালোবাসি। আপনি ময়না পাখি পালেন না? ময়না পাখি লেগে মন খারাপ লাগতেছে? যারা পাখি পালে হেরা কিন্তু মানুষ ভালো হয়। পাখি পালে কারা কইছে? আমি যারা ভালোবাসি সেই মেয়ের নাম ময়না। ময়না আমার কইছে 10 ভরি স্বর্ণ নিয়ে গেলে ওই আমার বিয়ে করবো। ভাই আপনার ওই কথা কইছে? ময়না মায়েরা তো মানুষ ভালো না, তাইলে লোভি লোভি। মেজাজটা কেমন খারাপ লাগে। খবরদার আমার ময়না নিয়ে আজে বাজে কথা কইবেন না। ওই খুব ভালো মেয়ে, আমি ওর ভালোবাসি, 3 বছর ধরে আমাকে প্রেম। এখন আমাকে বিয়ে হইব, সে তো গয়না চাইতেই পারে, অন্যের কি আসছে? এতই যদি মানুষ ভালো হয় তা স্বর্ণ চাইব কে? আপন জনরে পাইলে এর চেয়ে খুশির কিছু আছে? দেন, আমার কিন্তু দরজার ভাত ভাঙে যাইতেছে। আপনি আমার গয়না দেন, নাহলে কিন্তু খুলে নিয়ে যাবেন। খবরদার গায়ে হাত দিবেন না।
একদম কিন্তু মামলা দিয়ে দিমু নারী নির্যাতনের। তারপরে এমন দ্বারা পড়বো জীবনও জামিন পাইবে না। খবরদার, ডোন্ট টাচ। কেডা ফোন দিছে? কথা কইন না, আমরা আব্বাই ফোন দিছে। হ্যালো আব্বা। বাচ্চা, আচ্ছা রাতে বাসায় আসিস নি কে? আব্বা আমি তো স্বর্ণের মধ্যে আছি, কম করে হইলেও 10 ভরি স্বর্ণ হইব। স্বর্ণ নিয়ে এই বাড়িতে আমু। এই স্বর্ণটা কি হাতে পাইছিস? হাতে পাই নাই, সামনে আছে আর কি, ধরা যাইতেছে না তো, একটু পরে ঠিকই ধরুম। এই কই আসিস? তুই যদি না পারিস আমারে বল, আমি চলে আসতেছি। কোনো দরকার নাই, তোমার সোনার ছেলে ফেল মারার কোনো সম্ভাবনাই নাই। এখন রাখি আব্বা। এই বাচ্চা শোন শোন শোন, হ্যাঁ রাখ শোন, আমি না তাকে সেরকম জারি মারি দিছি। কারে জারি দিছো? শোন, এক লোক এসে বলে তুই নাকি তার মেয়েকে নিয়ে ভাগছিস। আমি বলছি ইম্পসিবল, আমার ছেলে ময়নাকে বিয়ে করবে। হ্যাঁ আমি নিশ্চিত, এখন ক্লিয়ার হয়েছি, তুই তার নিয়ে ভাগিস নি। আচ্ছা আব্বা রাখি রাখি। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে। আপনার বাপে তো আমাকে বাড়িতে গেছে পুলিশ নিয়ে। আমার আব্বার কি দোষ? হ্যাঁ মাইয়ার লেগে চিন্তা করছে, পুলিশ নিয়ে তো যাইতেই পারে। হেরা তো জানে না যে আমরা আসলে ভাগি নাই, আমরা অন্য কারণে ভাগছি। আমার ছেলে ওনার মেয়েকে নিয়ে ভাগছে, একটা কথা বলে দিলে হবে? আমার ছেলে বাদশা বিয়ে করবে ময়নাকে, না আমার ময়না তুই পয়সা পাবি। হ্যাঁ আরে আপনার হাতে ধরি পায়ে পড়ি, আপনি গয়নাটি খুলে দেন। আমি থানা পুলিশ খুব ভয় পাই, পুলিশ আমার ধরে নিয়ে গেলে জেল হাজত হইব। এখন ফেস ফেস করে কাইন্দেন না তো, গয়না আমি দিয়ে দিমু। আমি যাব তো দিয়ে দিবেন, দিতেছেন তো না? দিমু তো পরে দিম কইছি না। বিয়ে বাড়ির চোর। কেন কি এনে ঘুমানোর চিন্তা ভাবনা করতেছেন নাকি? আপনার সমস্যা আছে? আমার কোনো কিছু তো সমস্যা নেই, আমার খালি গয়নাটি দেন, আমি যাই গে। আপনি ঘুমান, যা খুশি তাই করেন, এই গাছতলায় সারা জীবন থাকেন। এই গয়নাগুলোর দিকে খুলতেছে না, জানেন আমি খুলে। না না না, আর দিবেন না গায়ে। আমাদের বিল দেন। আপা এখন টাকা পয়সা তো বিদায় করেন। আমি দিব কে লেগা? তোর শ্বশুরে দিব। শ্বশুরটা করতে হইলো, মাইয়াই তো বাড়াইছে, আমরা দিতে হইব না, আমি দিতেছি। দে বাবারে, মায়ের এত মনে আর খুঁজে পাওয়া যাইব না। এই তোমার কথায় বিয়ে করবার আমার বিপদ হয়ে গেছে। এই খবর যদি লিক হয় তাহলে মান সম্মান সব যাইবো। মায়ের বাপ মারে ডাকো। আরে বাপ মা বাড়িতে নাই। আব্বা তুরি মারলে মায়ের অভাব নাই, কিন্তু তোমার কথা হলে বিয়ে করবার আওড়াই আমার ভুল হয়ে গেছে। এই বেটা, তোর বয়স কি কম হয়েছে? হ্যাঁ, বিয়ে করতে তো পারলি না, মাথার চুলো তো গেছে। কি তুমি আমার টাকলে কথা কইলা? আমার কয় সেট আলগা চুল বানানো আছে এটা তুমি জানো? টাকলে কথা কইও না, আমি তো এই বিয়ে করবারই চাইছি না, খালি বিয়েটা করতেছি সামনে ইলেকশন। বিয়ে না করলে মানুষ নানান কথা কয়, মানুষে কয় আমার বলে দৃষ্টি ভালো না। তোর লাগে তো পলাইছে মেয়েটা, বার কইছি টাকটা খুলিস না। ওই এত যে তোর আলগা চুল আছে, একটা চুল কইরে আইলি না কে লিগা? হ্যাঁ বইয়া কি সাদে রইছি? মাইয়া যে পলাইছে, লগে যে 15 ভরি স্বর্ণ লয়ে গেছে, নি কার? আরেক জায়গায় বিয়ে করলে কি স্বর্ণ লাগতো না? বুদ্ধি শুদ্ধি কি গেছে তোমার? আরে বেটা, 15 ভরির চিন্তা করি নাকি আমি? হ্যাঁ, স্বর্ণ কতই পাওয়া যাইব, কিন্তু মান সম্মান এটা পাওয়া যাইব রে বেটা। রাস্তায় গেলে মানুষে আঙ্গুল দেখাই কইব, ওই যে পোলার বিয়ে ভাঙছে না, হ্যার বাপ যাইতেছে। হায় 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 হায়, আমার মান সম্মান শেষ। ওনার মান সম্মান শেষ, দেখা কব পোলার বিয়ে ভাঙছে, ওনার মান সম্মান শেষ। আমার যে বিয়ে ভাঙছে এটার খবর নাই। আব্বা এই যে আমি বললাম, আমি আমার বউ ছাড়া যাইতাম না। হ্যাঁ ঠিক আছে, তুই অপেক্ষা কর, আমি দেখি কি করা যায়। অপেক্ষা কর। আল্লাহ আল্লাহ, তুমি আমার বুদ্ধি দাও, আমি কি করবো? আল্লাহ বইস আইতাছি। কই যাও? বউ খুঁজতে যাই, দেরি করো না।
হাই হাই রে, সেরি তো পলাইছে সবকিছু নিয়ে। আল্লাহ, আমার গয়নাগাড়ির কি হইব, আমার বিয়ার কি হইব, সবকিছু নিয়ে তো পলাইছে রে, সর্বনাশ করে দিয়ে গেছে। হাই হাই, আমার মানি ব্যাগ দেখছো কেমন চোরের চোর। আমি চুরি করতে গেছি, উল্টা আমার কাছ থেকে চুরি করে নিয়ে আমার মানি ব্যাগ গেছে গা। চোরের বাচ্চা, চোরে ধরতে পারলে তোর হাত পা ভাঙবে। কে কার কি চুরি করছে? তুই চুরি করছস, তুই আমার মানি ব্যাগ চুরি করছস, গয়নাগাড়ি না দিয়ে গেছস। তুই যে চোর এটা আমার আগে বলতি, আমি মানি ব্যাগ সাবধানে রাখতাম। এই আপনি একদম উল্টোপাল্টা কথা কইবেন না। আমগো বংশে কেউ চোর চাচ্চর নাই আপনার মতো, ঠিক আছে? আমার মানি ব্যাগ চুরি করে আবার বড় বড় কথা, তাই না? আরে কি আর মানি ব্যাগ চুরি করছি? আপনার মানি ব্যাগ আমি চুরি করুম কে? আমার পকেটে ছিল, আপনি আমার মানি ব্যাগ চুরি করতেন। মানি ব্যাগের ভিতরে কি মহামূল্য জিনিস রয়েছে? মহামূল্যবান জিনিস আছে মানি ব্যাগের মধ্যে। কি ছাতা আছে আপনার মানি ব্যাগে? মানি ব্যাগ করে একদম জীবন তছনছ করে লাইতেছে। এই এটা কি? এটা কি দেখি? এই যে আমার মানি ব্যাগ। কি মহামূল্যবান, দুই টাকার নোট ছাড়া তো কিছুই নাই। আরে আমার মনের ছবি আছে আমার মানি ব্যাগে। মানি ব্যাগ সামলায় রাখতে। আপনি কই গেছিলেন? বাথরুম খুঁজতে গেছিলাম। তা আমার ডাকেন নাই কে? আপনারা কেমনে ডাকুম? আপনি যেমনে নাক ডাইকা ডাইকা ঘুমাইতেছেন মনে হচ্ছে রেলগাড়ি ছুটছে। ভালো হইছে, এখন এই রেলগাড়ির বিদায় করেন, গয়নাগাড়ি সব খুলেন দেন। আপনি আছেন আপনার গয়নাগাটি নিয়ে, একটাবার ভাবছেন যে আমি কেমনে যাবো, কই যাবো? কিছু পীড়িতের কথা কইেন না তো। আমি আপনার পীড়িতের মানুষ না, পীড়িতের কথা পীড়িতের মানুষের কাছে কইবেন। এখন এটি দেন, আপনি বাড়িতে যান। বাড়ি কেমনে যাবো? বান্ধবীর লগে একটু আগে কথা হইছে, বাড়ি ভর্তি মানুষ এখনো বয়ে রইছে, ওই বেটারা এখনো যায় নাই। খুঁজা পাইয়া হইলেও আমারে বিয়া করবো ওই টাকলায়। আপনার জামাইয়ের লিগে আমার খুব কষ্ট লাগতেছে। বেচারার এখন বাসর ঘরে থাকার কথা, তা না করে বউর আশায় সে বিয়ে বাড়িতে বয়ে রয়েছে। আচ্ছা, তারা বিয়া করতে আপনার অসুবিধা কি কোন তো? অসুবিধা বিয়া করতে নাই, তাই চান্দি ছিল মানুষ আমি একদম দেখতে পারি না। টাকওয়ালা ব্যাটারে দেখলেই আমার কেমন ছিল বমি বমি লাগে। মানে মনটাই চাই যে 30 মিনিট থাপড়াই নিজেরে নিজে। আচ্ছা, বড়লোক মানুষ গোতে মাথায় টাক থাকে এটা আপনি জানেন না? তাই বলে কি সব বউরা চলে যায় গা? আপনি যান, গয়নাগাটি খুলে দিয়ে তার বিয়া করেন। আরে দিতাছি গয়নাগাটি কি দা লাগছে খাওয়ান কিছু জান না, খাইয়াই দিতাছি। টাকা দেন। টাকা নাই ভাই, আমি দড়িটা ঝুলাবো, আপনি সুন্দর করে একটা ভিডিও করে দিলেন, ঠিক আছে? ঠিক আছে ভাই, ভিডিও যাতে সুন্দর হয়। এই আমার বাড়ির সামনে কিনা রে ফাঁসি দিচ্ছে কিনা? কি আর ফাঁসি দিচ্ছে? ময়না ফাঁসি দিচ্ছে। কি আপনি ফাঁসি দিবেন? ভাই হ্যাঁ, ফাঁসি দিব। আপনি একটু সুন্দর করে ভিডিওটা করে না বাবা, আমি পারবো না। ধরেন আপনার ফোন আপনি রাখেন, আমি ভিডিও টিডিও করতে পারবো না, পরে আমি ফাঁসে যাবো। ভাইয়া কই যান? ভিডিওটা করে দিয়ে যান না। ও ভাই ময়না, আমি বলছি তোমার সামনে ভবিষ্যৎ উজ্জ্বল। তুমি ফাঁসি দিয়ে কেন নিজের জীবন ধ্বংস করতেছো? আমার ছেলের জীবন নষ্ট করে ফেলতেছো। আপনার ছেলে আমার জীবন নষ্ট করতেছে, আমি আপনার ছেলে জীবন নষ্ট করতেছি না। আপনার ছেলে একটা ধোঁকাবাজ, ও আমাকে ধোঁকা দিছে, ও আমাকে বিয়ে করবে বলে অন্য একটা মেয়েকে নিয়ে পালাইছে। আমি এখন গলায় দড়ি দিব, এই গলায় ফাঁস দিয়ে আপনাকে আর ওই বজ্জাত ছেলেকে জেলের ভাত খাওয়াবো। ময়না, আমার মনে হয় কোথায় যেন তোমার ভুল হচ্ছে। আমার ছেলে স্বর্ণ জোগাড় করতে গেছে এবং স্বর্ণ ধরতে যায়, ধরতে পারতেছে না। আমি খবর পাইছি ধরে ফেলছে, স্বর্ণ নিয়ে সে রাস্তায় আসতেছে। ময়না বাবু, আব্বা জান, আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কি উল্টা কথা বলেন? আমি খবর পাইছি আপনার ছেলে কাজল নামের একটা মেয়ের সাথে গতকাল রাতে পালাই গেছে। আমি তো মনে করছি 10 ভরি স্বর্ণ দিয়ে আমাকে বিয়ে করানো লাগবে বলে আপনি বাসারে ভাগাই দিয়েছেন। ময়না, আমি তোমারে কথা দিছি না আমার ছেলের বউ তোমারে করবো, আর 2-3 দিন মানে একদিন আমারে দাও। আমি তোমারে বলছি বিয়ে আমি তোমারে দেবই। আপনি মুরব্বী মানুষ বলে এবারের মতো আমি আপনার কথা শুনতেছি, কিন্তু হবু শ্বশুর আব্বা, বাসার যদি ওই মেয়ে নিয়ে পালানোর ঘটনা সত্যি হয়, দড়িটা এখানে রেখে যাইতেছি, এখানে এসে গলায় ফাঁস দিব। কথাটা মনে রাখেন। হায়রে আল্লাহ, কোনটা সত্য আর কোনটা যে মিথ্যা কিছুই তো বুঝতে পারতেছি না। টেনশন, ভয়াবহ টেনশন। গেল গেল সব নিয়ে গেল, হ্যালো হ্যালো কিভাবে কি হলো, কার সাথে কে গেল, হয়ে গেল ঘটনা, আর কি হয় দেখি চলো না। এটা কি আনছেন? কাঁড়াল নিয়ে এসেছি। ভাগ্য ভালো যে গরম বেশি পড়ছে, আশেপাশে সব কাঁড়াল পাকিয়ে গেছে, এটা চুরি করে নিয়ে এসেছি।
হ্যাঁ কাঁঠাল চুরি করে নিয়ে এসেছে। আমার লাগছে বাতের খিদা, বাতানো। এত খিদা যদি লাগে আপনার, বাড়ি থেকে পলানোর সময় ভাত মাছ মাংস এগুলো নিয়ে পলাইতে বলেন না। একদম উল্টাপাল্টা কথা কইবেন না, যান না একটু একটু ভাত মাছের ব্যবস্থা করেন। মেজাজটা কেমন খারাপ লাগে। এমনি আছি ভয়ের মধ্যে, মানুষজন যদি দেখে জঙ্গলের মধ্যে যুবক যুবতী বিয়া ছাড়া রয়েছে, মাইরে কাবাব বানায় ফেলাইবো, তখন কাবাব খায়েন। ঘটনা তো অন্য হইতে পারে, এমনও তো হইতে পারে যে মানুষ আমগো দেখে কইলা আহারে দুইজন সুন্দর যুবক যুবতী তারা প্রেমের টানে পালায় গেছে, তখন আমগোরে হেরা আশ্রয় দিয়ে দিল একদম কিয়ামত থেকে কিয়ামতের মতো। আমাকে বাপ চাচা লাগে তো তারা যে আশ্রয় দিবে। এই জন্য মানুষ কয় যে মেয়া মানুষের বুদ্ধি হলো হাঁটুর নিচে থাকে, আর মেয়া যদি লম্বা হয় তার তো কোনো কথাই নেই, বুদ্ধি থাকবো না তার। এসব কথা বাদ দেন, এটি খান। আমি এসব খাম না, আপনি যান কিছু একটা নিয়ে আসেন। আপনার বেশি খিদা লাগলে আপনি নিজে যান, খাওয়ান নিয়ে আসেন, তার আগে আমার গয়নাঘাটি দিয়ে যান। খালি গয়না 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 নিয়ে পড়ে রয়েছে, কথা দিছি তো গয়না দিমো। আপনি একবার চিন্তা করে দেখেন, এমন বিয়ার শাড়ি পরা মাইয়া মানুষ খাওন কিনতে গেছে দেখলেই তো সন্দেহ করবো। তার তো ভালো আপনি যান, টাকা না থাকলে এই যে আংটি দিতেছি, আংটি বেচা খাওন নিয়ে আসেন, আর বেশি করে আনবেন যাতে বারবার খিদা লাগলে বারবার খাইতে পারি। পাগল হয়েছি আমি, আংটি বেশি পরে স্বর্ণ 10 ভরির থেকে কম পড়বো, আমার বিয়াটাই হইব না। আমার বাপে যে কিপটা 10 ভরির থেকে যদি স্বর্ণ কম পড়ে 1 আনা স্বর্ণ দিব না আমার বাপে। আমার গায়ে 10 ভরির চেয়ে বেশি স্বর্ণ আছে, আপনি নেন তো যান। আমি বিশ্বাস করি না, একটা কাজ করেন না, আপনার গয়নাগুলি আমার খুলে দেন, বাজারে নিয়ে মাইপা দেখি 10 ভরি আছে কিনা। 10 ভরির বেশি যেটা থাকবো সেখান থেকে আপনার ফেরত দিলাম, আর অল্প একটু বেইসা খাবার নিয়ে আসলাম, পেট ভরে খায়েন। নিজের অনেক চালাক মনে করেন না, তারপর আমার গয়নাগাটি নিয়ে চম্পট মারবেন, তারপর আমি এখানে বয়ে বয়ে কান্দুম। জি না চান্দু, এখনই আমি স্বর্ণ গয়না আপনারা দিতাছি। তাহলে জঙ্গলের ঘাস লতা পাতা খান। হ্যাঁ প্রয়োজনে তাই খামু, তাও আপনার এই আবাত্তি কাঁঠাল খামু না। কই পাইছেন রে? কাঁঠাল তো আপনার বাপে রাখছে পাকাটা, তার মাথা কাঁঠাল নিয়েছে একটা, কো ভালো না। হ্যালো, এই তুই বাড়ি আসতেছিস না কেন? আরে আব্বা আপনি চিন্তা করতেছেন কেন? স্বর্ণ কি পাইছিস? জিনিসপত্র সব ম্যানেজ হয়েছে, এতগুলি জিনিস ম্যানেজ করতে সময় লাগে না। হ্যাঁ আমি সন্ধ্যার মধ্যে আয়া পড়ুন। আরে আব্বা বিয়া হইব আজকাই হইব, সমস্যা কি? রাখি রাখি। ঠিক আছে। এই আপনার মাথা কি কোনো সমস্যা আছে? হ্যাঁ না মাথা সমস্যা থাকবো কেন? মানে এই বিপদের মধ্যে অল টাইম থাকবেন দোয়া দরদের উপরে, তা না করে 32টা দাঁত বাইর করে হাসতেছেন। আজকে আপনি যা খুশি তা কন, আমার যে কি খুশি লাগতেছে। বান্ধবীর লগে মাত্র কথা হইলো, বিয়া ভাঙ্গা গেছে গা, ওই টাকলা গেছে গা। আরে টাকলা রে, ওর বিয়ার অনেক শখ আছিল, অনেক ধৈর্য ধরছে, আর কত। যাক আপনি তাহলে গয়নাগুলো খুলে দেন, আমি তো মামলার ডরে হাত দিতেছি না। ও আমি খুলে দিতেছি। গেল গেল সব নিয়ে গেল, হ্যালো হ্যালো। আচ্ছা আপনার ময়না কি আমার চেয়েও দেখতে সুন্দর? ভালোবাসার মানুষের চেহারা দিয়ে সবকিছু বিচার করা যায় না, ভালোবাসার মানুষকে ভালোবাসতে হয় মন থেকে। আমি আমার ময়নারে অনেক ভালোবাসি, এটাই সব থেকে বড় কথা। আপনি সত্যি সত্যি সুখী হন এইটাই আশা করি। আমার একটা সাহায্য করবেন? বলেন, আপনি তো আমার অনেক উপকার করলেন, আর আপনি তো বাটপান না, কথা দিয়ে কথা রাখছেন। বলেন কি কথা? আমার একটু বাড়ি পৌঁছায় দিতে পারবেন? কই আসি ঠিক মতো বুঝতেছি না, আমি হয়তো একা যাইতে পারুম, তো আপনি একটু আগায় দিলে ভালো হইতো। কোনো সমস্যা নাই, আমি আপনার আগায় দেব। আপনি তো আমার উপকার করছেন তাই না, দিলাম পৌঁছে, অসুবিধা কি? আচ্ছা আপনি যে বাড়িতে যাইবেন কোনো সমস্যা হইব না? সমস্যা তো হইবই, বিয়া ভাঙছে। আপনার ভিতর পর্যন্ত যাওয়া লাগবো না, আপনি বাইরে পর্যন্ত আগায় দিলে হইব। ঠিক আছে। এই এই দোহাই লাগে, তুমি এসব করো না, পাগলামি করো না। আমার ছেলে বাচ্চারা আস্তে আস্তে স্বর্ণ আনতেছে, ফাঁসি দিও না। আরে আপনি আমার কথা শুনেন। আরে তোমার কথা আমি সারা জীবন শুনবো, তুমি আমার কথা শোনো। আরে প্লিজ তুমি ফাঁসি দিও না তো। আপনি কিছুই জানেন না, আপনার ছেলে কাজল নামের একটা মেয়ে নিয়ে তো ভাগছে, আমার কাছে সবকিছু প্রমাণ। আরে ভাগে না, ওই রাস্তায় আসো। আব্বা আমি চলে আসছি আব্বা, 10 ভরি স্বর্ণ নিয়ে চলে আসছি আব্বা। এই তুই নাকি কাজল নামে কোন মেয়ে নিয়ে ভাগছিস? আরে এ তো বিশ্বাসই করতে পারতেছে না, ও শুধু বারবার বলতেছে তুই কাজল নিয়ে ভাগিয়ে গেছিস, এই জন্য গলায় ফাঁসি দিতেছে। আব্বা ময়না ঠিকই বলছে, আমি তো কাজলের সাথে ছিলাম, ওইখান থেকেই তো স্বর্ণ নিয়ে আসছি। তোর মতো ক্যারেক্টারলেস ছেলে আমি একটাও দেখি নাই। তুই তুই কোনো কথাই বলবি না।
এই দড়ি দেন আমার দড়ি। এই তুমি ফাঁসি দিতে পারবে না। ফাঁসি ফাঁসি কিসের ফাঁসি? কে ফাঁসি দিচ্ছে? এইটা আমার গরুর দড়ি, আমি আমার গরুর দড়ি নিতে আসছি। আপনার কাছে কি মনে হয় এরকম এক ক্যারেক্টারলেস ছেলের জন্য আমি আমার গরুর দড়ি নষ্ট করব? গলায় ফাঁসি দেব? অসম্ভব। আর তোকে তো আমি দেখতেছি দাঁড়া। আর তুই সারা রাত ওই মেয়ের সাথে ছিলি না? হ্যাঁ বলিস না কেন, কথা বলিস না কেন? আরে ছিলাম তো, তোমার জন্য ছিলাম। আমার জন্য ছিলি মানে কি? আমি আর কাজল কে এক? আরে তুমি আমারে শর্ত দিছিলে না যে 10 ভরি স্বর্ণ লাগবে বিয়ে করতে, এই জন্য আমি স্বর্ণ চুরি করতে গেছিলাম। এই স্বর্ণের জন্যই তো কাজলের সাথে সাথে সারা রাত ছিলাম, তারপরেই তো স্বর্ণগুলো পাইছি। তুই যত কথাই বলিস তোর চরিত্রের সমস্যা আছে, এটা আমি খুব ভালো করেই বুঝছি। ছি 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 ছি, মানে একটা ছেলে একটা মেয়ে সারাটা রাত। আমার তো চিন্তা করে গাটা জ্বলে যাচ্ছে। তোকে আমি কোনোদিনই বিয়ে করব না, তোকে আমি মুক্তি দিলাম। যা তুই তোর কাজলকে বিয়ে কর। ময়না আমি যা করছি সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য করছি। তোর পাওয়ার নিকুচি করি আমি, যা সর সামনে থেকে। আব্বা আমার কি বিয়ে হবে না আব্বা? কি বলিস তুই? ময়না চলে গেছে, যাক। টিয়া আসবে, তোতা আসবে, দরকার দোয়েল আসবে, আসবেই তো। এটা কি মানে 10 ভরি গহনা আছে? 10 ভরি বেশি হবে আব্বা। 10 ভরির বেশি আছে মানে সবই তো স্বর্ণের নাকি? হ্যাঁ আব্বা সব স্বর্ণের। তা কি করবি? যা, যার জিনিস তাহলে ফেরত দিয়ে দেগা। ফেরত দিয়ে দিব? হ্যাঁ, পরের জিনিস তুই চুরি করবি কেন? যা। এই কথাটা আমার খুব ভালো লাগছে আব্বা। আমারও ভালো লাগছে, তুই যখন ফেরত দিয়ে আসবি। ঠিক আছে আব্বা, আমি যাইতেছি। বাদশাহ বাদশার মতো নেই, সোনাটা নিয়েছিল, স্বর্ণ আবার ফেরতও দিচ্ছে। বাহ। লজ্জা করে না? বিয়ার আসর থেকে পালায় গিয়ে আবার সকালবেলা ফিরে আইছ। তোর মুখ আমি দেখতে চাই না, তার চেয়ে যদি তোর মরা মুখ দেখতাম তাহলে আমি খুশি হইতাম। আরে তুই একবারও ভাবলি না হ্যাঁ যে একটা ছেলের সাথে গেলে কলঙ্ক হয়? এইটুক কথা তোর খুপড়ির মধ্যে ঢুকলো না? আমি কি করুম? আমি তো তোমাকে আগেই কইছি আমি ওই প্যারের বিয়ে করতে চাই না। ওই টাকলা প্যারের বিয়ে করার থেকে কলঙ্ক অনেক ভালো। চুপ, একদম চুপ। তোর আমি একটা খুন করে বলামো। কি তোর সোনার গয়নাগুলি কই? ওই বাদশা নামের এক ছেলে আমারে পলাইতে সাহায্য করছিল, হ্যাঁ সব গয়না খুইলা দিয়ে দিছি। বাবা বাবা, সোরে সোনা দানা দিয়া সে নিজে আসছে। ওইগুলির দাম কত তুই জানোস? কি মনে করছস তুই ফিরে আসবি তোরে আমার ঘরে আশ্রয় দেবো? যে মেয়ে মা বাবার মান সম্মান ধুলিচাট করে দেয়, তার আশ্রয় আমার বাড়িতে নাই। যাই বাড়ি থেকে যা। আম্মা এই যে রাস্তা, যা এখন আমার বাড়ি থেকে বাইরে যা। আর যেখানে মোরা শান্তি পাবে সেখানে গিয়ে মর। যা তুই, আমি সহ্য করতে পারতেছি না তোকে, তুই যা আমার চোখের সামনে থেকে। আমি যেহেতু তোমার কাছে এত বড় বোঝা হয়ে গেছি, থাকলাম না তোমার লগে, থাকলাম না তোমার বাড়িতে। যা না, আমি সহ্য করতে পারতেছি না, তুই যা। সেটাই করো, যাও মা যাও। গেল গেল সব নিয়ে গেল, হ্যালো হ্যালো কিভাবে কি হলো, কার সাথে কে গেল, হয়ে গেল ঘটনা, আরো কি হয় দেখি চলো না। এই দড়ি দড়ি টানে কেনা স্যার। আরে কাজল আপনি কি করেন? ফাঁস নিতাছি। কেন ফাঁস নিতেছেন কেন? মরণের লাইগা। ও ঠিক আছে তাহলে মরেন। আমি কোনোদিন কাউরে ফাঁস নিতে দেখি নাই, সামনাসামনি আজকে দেখি। একটু পরে আমারও একই রাস্তায় হাঁটুন লাগবো। আপনার সমস্যা কি? আমার প্রেমিকা আমার বিয়ে করতে রাজি হয় নাই। আমার তো উল্টা, কলঙ্ক লাগছে। পরপুরুষের সাথে সারা রাত ছিলাম, সেই কলঙ্ক এখন আমার জীবন দিতই। ঠিক আছে তাহলে তো আর কিছু করার নাই। এক কাম করেন, আপনার গয়না আপনি রাখেন, কারণ আমি তো আর বিয়ে করতেছি না, গয়না আমার লাগবো না। নেন। আপনি না তার শর্ত পূরণ করছেন, তাই বিয়ে করবো নাকি আপনারে? পূরণ করলে কি হইব? ওই যে কলঙ্ক লেগে গেছে। আপনার কলঙ্ক লাগছে সারা রাত এক পরপুরুষের লগে ছিলেন, আর আমার কলঙ্ক লাগছে সারা রাত পরনারীর সাথে ছিলাম। এই জন্য সে আমার বিয়ে করতে রাজি হয় নাই। নেন। একটু পরে যাবো ময়রা, আমি স্বর্ণ গয়না দিয়ে কি করুম? নিজের বাপ মাই আমার বোঝা মনে করে, তাইলে আমার আর জীবন রেখে কি লাভ? মরে গেলে কি সবকিছু সমাধান হয়ে যায়? এছাড়া কি কোনো উপায় আছে? একটা কথা বলি, কিছু মনে করেন না। আমারও কলঙ্ক লাগছে, আপনারও কলঙ্ক লাগছে, কলঙ্কে কলঙ্কে কাটাকাটি। চলেন না আমরা দুজন বিয়ে করে ফেলাই, মরে কোনো লাভ আছে?
করবেন বিয়া? আরে বিয়া করবেন না, ভালো কথা, মারতেছেন কেন? ধর। মারতাছি না তো, দেখলাম চুলটা অরিজিনাল নাকি। অরিজিনাল, আমি রাজি। তাহলে আপনার গয়না আপনারই পরাই দিস। যার গয়না তার হাতেই মানায়। গেল গেল